হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা এত সুন্দর জিনিস বানাতে চলেছি যা খেলে তো যা দেখলে তো জিভটি এমনি জল বেরোয়, খেলে তো একদম মনে হবে স্বর্গ। আজকে আমি বানাতে চলেছি আম সত্ত্ব। তো প্রথমেই তো কাঁচা আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমি তো প্রফেশনাল শেফ নই যে আমি একদম সুন্দরভাবে আমের খোসাগুলোকে ছাড়িয়ে ফেলবো। আমি যা ছাড়াচ্ছি কোন সময় মনে হচ্ছিলো আমার দেখে আমার নিজের হাতই কেটে বাদ চলে যাবে। আমি একদম কোনো কাজই ভালো করে করতে পারি না, তাও ঝকমক করে আমি আমের খোসাটা ছাড়াচ্ছি। আমটাকে প্রথমে একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে ছোটো ছোটো পিস করে কাটতে হবে। এবার আপনারা বুঝবেন যতটা কাটতে হবে। আমি ছোটো ছোটো কিছু কিছু ছোটো ছোটো পিস করেছি, কিছু কিছু বড় করেছি, একবারে একটা দুটো এমন বড় করেছি কিছু বলার নেই। এটা তো যেহেতু সেদ্ধ করা হবে তাহলে একটু ছোটো পিস করলেও কোনো অসুবিধা নেই, বা বড় পিস করলেও অসুবিধা নেই, মাঝামাঝি রাখলেও কোনো অসুবিধা নেই। এবার সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমি তো প্রথমেই বলেছিলাম আমি কোনো প্রফেশনাল শেফ নই। দেখুন আমি কি করেছি। এখানে প্রথমে আমি আমের বীজগুলোকে শুদ্ধ আমটাকে কেটে দিয়েছি। দিয়ে আমার মা এসে বলছে আমের যে আঁটি বলে এটাকে, আঁটিটা নাকি ওইখানে দেয় না, ওটা দিলে নাকি আমের যেই আমসত্ত্বটা হবে ওটা তেতো হয়ে যাবে। আমি ওইটা শুদ্ধই কেটে দিয়েছি। শেষে আবার ভিডিও বন্ধ করে অনেক কষ্ট করে আমি এতগুলো আম থেকে বীজ বার করেছি। ভাবুন আমি কত বড় শেফ, একদম রান্না করতে এসেছি এটুকুও জানি না বীজ দিলে রান্নাটা তেতো হয়ে যাবে। এই যে দেখুন, এবার আমি বোকার মতো একদম কি সুন্দর একটা একটা করে আম থেকে বীজ বার করছি। ভাবুন আমি কতটা বোকা, না জেনে আমি রান্না করতে এসেছি, কী অবস্থা আমার। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি বোকামি করিনি, এবার মায়ের কথা শুনে আমি কাটছি। এবার প্রথমে আমি কি করেছিলাম, আমি বলছি যে দুফালি করে নিই, দিয়ে ওর ভেতর থেকেই বার করে নেবো। বার করতে গিয়ে দেখছি বার করা যাচ্ছে না, দিয়ে আবার মাঝখান থেকে কেটে বীজগুলোকে বার করলাম। আমি কতটা বোকা, কিচ্ছু জানি না কীভাবে কী করতে হয়। এই যে দেখুন, প্রায় সব আমকে ছোটো ছোটো পিস করে কাটা হয়ে গেছে। এরপর বন্ধুরা আমি একটু অ্যাস্থেটিকভাবে আমটাকে ধোয়ার জন্য একটা কাঁচের বাটিতে জল নিয়ে আমটাকে ধুতে গেছিলাম, কিন্তু এই চক্করে জল ছিটকে ছিটকে ফোনটাও ভিজে গেছে। তারপর আবার যে টেবিল ওটা চারিদিকে জল ছিটকেছে। আমাকে তো আমার মা চেঁচিয়ে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। ঝাঁকমাক করে আমি ধুলাম। এরপর তো দেখতেই পাচ্ছেন উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর এক মগ মতো জল নিয়েছি যাতে আমটা ভালোভাবে সেদ্ধ হতে পারে, সেই রকম অনুযায়ী জল নিলেই হবে। আর প্রেসার কুকারে একটা সিটি দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা যে কোনো পদ্ধতিই করতে পারেন। সব আমগুলোকে তো আমি জলে একটু নিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে। এবার এর উপরে একটা চাপা দিয়ে দেবো যাতে এটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। আর অনেকটা সময় লেগেছিলো, মোটামুটি 10 মিনিট সময় লেগেছিলো সেদ্ধ হতে। এই যে দেখুন, যখন আমগুলো প্রায় এরকম হলুদ হয়ে আসবে প্রায়, আর আর দেখবেন আমগুলো প্রায় গলে এসেছে, তখনই দেখবেন এটা সেদ্ধ এসছে এবং নামিয়ে নেবেন। এরপর জলটাকে ছেঁকে নিয়ে ভালোভাবে আমগুলোকে একটা ছাঁকনিতে ভালোভাবে নিয়ে নিতে হবে। এরপর আমগুলোকে এই ছাঁকনির মধ্যে নিয়ে ভালোভাবে যাতে পাল্পটা বেরিয়ে আসে আমের, আর বাকি যে অংশগুলো আছে ওগুলো যাতে বাইরে থাকে, ওই জন্যই ছাঁকনির ব্যবহারটা করা হচ্ছে। আর ছাঁকনিতে ভালোভাবে চেঁচে চেঁচে আমের পাল্পটাকে বাইরে বার করে নিতে হবে। ছাঁকনির গায়ে এরকম অনেকটা করে আম লেগে থাকবে এগুলোকে, ওই জন্য এগুলোকে সব চেঁচে নিচ্ছি ভালোভাবে। সব পাল্প বার করা হয়ে গেছে। 4টে আমে প্রায় অনেকটাই পাল্প বেরিয়েছে। এরপর আবারও উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে আমি বাটি মাপে চিনি নিয়েছি, কিন্তু আপনারা কাপ মাপেও চিনি নিতে পারেন। এখানে আমি 1 বাটি আর 1 বাটির হাফ চিনি নিয়েছি।
এবার এই চিনিটাকে ভালোভাবে মেল্ট করিয়ে নিতে হবে। এই চিনিটা প্রায় মেল্ট করানো শেষ। এরপর এখানে আমি দেবো হাফ চামচ, বলতে গেলে প্রায় এটা হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এরপর ভালোভাবে সেই চিনির সাথে আমাদেরকে লঙ্কা গুঁড়োটা মিক্স করে নিতে হবে এবং এর মধ্যে সেই আম থেকে বার করা পাল্পটা দিয়ে দিতে হবে। এবং ওই চিনির যে ক্যারামেলটা ছিল সেটার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর এখানে 1 চামচ মতো নুন নিয়ে নিচ্ছি এবং ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এরপর দেখবেন কিছুক্ষণ পর এটাকে ফোটানোর পরই দেখা যাবে যে এরকম টেক্সচার এসে গেছে। এইরকম আমের যে পাল্পটা থাকবে সেটা এরকম হয়ে যাবে, মানে আম চিনি যে মানে মিশ্রণটা ছিল ওটা দেখবেন এরকম গাঢ় হয়ে এসছে। নিতে হবে আমের যে মিশ্রণটা, এটাকে নামিয়ে নিতে হবে। এটা কমপ্লিট হওয়ার পর একটা থালা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মাপের থালা নিয়ে নিতে পারেন। এরপর এখানে খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এই সর্ষের তেলটাকে থালায় ভালোভাবে লাগাতে হবে, যাতে আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে সহজে উঠে আসে। এবার এর মধ্যে যে আমের মিশ্রণটা ছিল ওটাকে দিয়ে দেবো ভালোভাবে। আমি এখানে খুন্তি ইউজ করছি, আপনারা স্প্যাচুলাও ইউজ করতে পারেন। এই থালাটাতে ভালোভাবে এই আমের মিশ্রণটা স্প্রেড করে দিতে হবে। এরপর এটাকে ভালোভাবে স্প্রেড করে নিলাম এবং এটাকে রোদে 2-3 দিনের জন্য শুকোতে দিয়ে দিলাম। বন্ধুরা, 2 দিন পর আমসত্ত্বটা এখন মনে হচ্ছে পুরো দেখে যে রোদে শুকিয়েছে। হ্যাঁ, রোদে শুকিয়েছে। এবার কাটবো এটাকে আমি, তো উঠে চলে আসছে। তো আমি প্রচুর তেল দিয়ে দিচ্ছিলাম, উঠে চলে আসছে। দেখো এই ভাই, জাস্ট দেখো ভাই, প্রচুর ওজন হয়ে গেছে এটা। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন। এই যে কি অসাম হয়েছে, একদম আমার ফেভারিট, একদম কি সুন্দর কাটছে। কি দারুণ হয়েছে, টক মিষ্টি ঝাল, একটা অসাধারণ ফ্লেভার। বাইরে আমসত্ত্বগুলো মনে এত টেস্ট থাকে না, আমার এটা যেটা বানিয়েছি আমার ফেভারিট। আমি প্রচুর টক খাই, আমার যেটা এটা বেস্ট।